আজকের রেসিপি হলো লোটে মাছ, লোটে মাছের ঝুড়ো। এত সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে মাছগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। অল্প জলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতে নরম মাছ, তার মধ্যে বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। সব জল থেকে এক এক করে আমি ছেঁকে নিলাম মাছগুলোকে। এবার মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নেব এক এক করে। এই দেখো, আমি মাছের থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিলাম। এরপর এই মাছ রান্না করতে যা যা লাগবে সেগুলো আমি সব রেডি করে নিয়েছিলাম। অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, সঙ্গে একটু রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা ও টমেটো, আর নুন, হলুদ, একটু মিষ্টি। এগুলো তো রেগুলার মশলা আছেই তার সঙ্গে। এই দেখো, সব মাছগুলো আমি কাটা ছাড়িয়ে রেখেছি। এবার আমি একটা কড়াই বসাবো। কড়াইতে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিতে হবে। এই মাছটি রান্না করতে গেলে একটু তেলটা বেশিই লাগে। তেলের মধ্যে প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। সব পেঁয়াজটাই দিয়ে দিতে হবে একসাথে। লোটে মাছ রান্না করতে গেলে এইভাবে একটু পেঁয়াজটা বেশিই লাগে, তাহলে খেতেও ভালো লাগে। পেঁয়াজগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে একটা জায়গায় আগুন লেগে, মানে আগুনের তাপটা যেন এক জায়গায় না লাগে, পেঁয়াজগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। ভাজা ভাজা হবে, কিন্তু সব দিক যেন সমানভাবে ভাজা হয় পেঁয়াজের। একটু সময় লাগবে। গ্যাসটা একটু মিডিয়াম আঁচে করে পেঁয়াজটা ভাজতে হবে, তাহলে আর পেঁয়াজগুলো পুড়ে যাবার ভয় থাকে না। ব্যাস, হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। এরপরে এর মধ্যে আমি দেব টমেটো। টমেটোটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে প্রথমে, তাহলে টমেটোটা একটু নরম হয়ে আসবে এবং মাছের সাথে ভালো মিক্সড হয়ে যাবে। কারণ বুঝতেই পারছো, মাছটা তো প্রথমে আমি সেদ্ধ করেই নিয়েছিলাম, সেই জন্য মশলাগুলোকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটাকে ভালো করে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিলাম। এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবগুলো। আমি আলাদা করে কাঁচা লঙ্কা বাটা দিইনি, এবং এর মধ্যে আমি টমেটো বাটাও দিইনি। কোনো কিছুই বাটা মশলা ইউজ করিনি, সবই আছে কোরানো। আদা, রসুন সব কিছুই আমি কুড়িয়ে রেখেছিলাম। সেই জন্য মশলাগুলোকে আগে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো তেলের সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে। তেল, টমেটো, পেঁয়াজ সব কিছুর সাথে ভালো করে মিক্সড হয়ে নরম হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে। পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এবং পেঁয়াজ সব একসাথে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি একটু জিরে, লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করার কারণ কালারটা খুব ভালো আসে। ব্যাস, এইভাবে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলোকে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে মাছগুলো অ্যাড করতে হবে। মাছগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু করতে সময় লাগে রান্নাটা অবশ্যই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের তো এই মাছ ঝুড়ো খুব খেতে ভালো লাগে। তারপরে একটু এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম। তোমরা সবাই জানো যে রান্নার মধ্যে একটু সামান্য হলেও চিনি দিতে হয়, তাহলে নুন এবং চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। ব্যাস, হয়ে গেল। এরপরে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম এবং একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম।
ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের লোটে মাছের ঝোল। তাহলে তোমরা অবশ্যই কিন্তু জানিও এই রান্নাটা আজকে তোমাদের কেমন লাগলো। একদিন ট্রাই করে দেখো তোমরা, অবশ্যই খুব ভালো লাগবে। আর যারা পারো তারা তো পারোই। তাহলে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।